আসুন তোরে পাইলাম না কাকে ক্লিনিকে ডেলিভারি অপারেশনকালে প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। এতে বিক্ষুব্ধ স্বজনেরা ক্লিনিকে ভাঙচুর চালায়। এদিকে ক্লিনিক কর্তৃপক্ষ মৃত্যুর কারণ হিসেবে রক্তক্ষরণের কথা বলছে। শরীয়তপুর ড্যামোডা ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে ঢাকা নেওয়ার পথে দুপুর 2টার দিকে নবজাতকটি মারা যায়। অন্যদিকে রাত 8টার দিকে ঢাকা মেডিকেলে প্রসূতি মা মারা যায়। ওই প্রসূতির নাম আকলিমা। তিনি উপজেলার পূর্ব ড্যামোডার আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি ছেলে শিশুর জন্ম দেন। স্বজন ও ক্লিনিক সূত্রে জানা যায়, গত রাত 3টার দিকে ক্লিনিকে প্রসব বেদনা নিয়ে আসে। তখন হাসপাতালে ডাক্তার ছিলেন না। সিনিয়র নার্স সোহানা এই রোগীকে ভর্তি করেন। ভর্তি করানোর পরে প্রসব বেদনা বেড়ে গেলে তাকে ওটিতে নিয়ে যায়। তার নরমালে ছেলে বাবু ডেলিভারি হয়। ডেলিভারির পর হঠাৎ করে বাচ্চার অবস্থা খারাপ হয়ে যায়। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়। সকাল 7টার দিকে প্রসূতি মায়ের শরীরের অবস্থা খারাপ হওয়া শুরু করে। তাকে রক্ত দেওয়া হয়। পরে 9টার দিকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করে কর্তব্যরত চিকিৎসক। বেলা 2টার সময় বাচ্চাটি মারা যায়। রাতে আইসিইউতে মা মারা যায়। এতে স্বজনরা ক্ষিপ্ত হয়ে ক্লিনিক ও ক্লিনিকের ফার্মেসি ভাঙচুর করে। মৃত আকলিমার ভাই কাউসার বলেন, রাতে আমরা রোগী নিয়ে আসি ক্লিনিকে। তারা আসার পরপরই আমাদের বিভিন্ন ঔষধ আনতে একটি স্লিপ ধরিয়ে দেয়। পরে ভোরে আমাদের ছেলে বাবু হয় নরমালে। তখন কোনো ডাক্তার ছিল না। আমরা বারবার ডাক্তারের কথা বললে তারা তা শোনেই না। সকালে ক্লিনিকের পরিচালক আসার পর সে রোগীকে রক্ত দিতে বলেন। তারা রক্ত দেন। আবার আমি ডাক্তারের কথা বললে সে আমার সাথে খারাপ ব্যবহার করেন। বলে এইসব রোগী এমনই হয়। 9টার দিকে ডাক্তার এসে রোগী দেখে ঢাকা মেডিকেলে পাঠান। আমার ভাগিনাও শেষ, আমার বোনটাও শেষ। আমি এর বিচার চাই। ড্যামোডা ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকের পরিচালক আব্দুস সাত্তার বলেন, রাতে এই রোগী আমাদের এখানে আসে, কিন্তু আমাদের সিনিয়র নার্স এটি জানাননি। সকালে রক্ত না থামার কারণে সে আমাকে জানায়। আমি দ্রুত ডাক্তারের সাথে কথা বলে রক্ত দিতে বলি। পরে আমি আসি। তার কিছু সময় পর ডাক্তার এসে রোগী দেখে। সে প্রসূতির রক্ত না থামার কারণে রেফার করেন ঢাকা মেডিকেলে। আমরা বিষয়টি নিয়ে সবসময় তাদের সাথে যোগাযোগ রেখেছি। ড্যামোডা থানার অফিসার ইনচার্জ এমারত হোসেন বলেন, আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। এসে দেখি ক্লিনিকের নিচতলা ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। আমাদের কাছে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, আমরা অভিযোগ পেলে বিষয়টি দেখব। প্রথমে তদন্ত কমিটি গঠন করব, পরে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সাবরিনা জলিল, সবার কথা।